আজ আমি তরমুজের খোসা দিয়ে মোরব্বা ও টুটি ফুটি বানাবো। এই তরমুজের খোসাগুলো আমি জমিয়ে রেখেছিলাম। এখন এই খোসার উপরে শক্ত চামড়াটুকু ফেলে নিব, তারপর এগুলাকে কেটে নিব। আমি প্রথমে মোরব্বার জন্য একটু বড় বড় টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে গরম পানিতে হালকা সিদ্ধ করে নিব। দশ মিনিট সিদ্ধ করার পর আমি এগুলাকে একটা জালিতে ছেঁকে নিচ্ছি। এখন এই গরম পানিতে টুটি ফুটির জন্য যেগুলা কেটেছি এগুলা দিয়ে দিলাম। আমি এগুলা একটু ছোট করে কেটেছি। এই টুকরোগুলোকেও আমি 10 মিনিট সিদ্ধ করে পানি ছেঁকে নিব। এখন একটি পাতিলে 2 কাপ পানির সাথে 2 কাপ চিনি দিয়ে দিব। তারপর মোরব্বার জন্য কেটে রাখা টুকরোগুলো দিয়ে দিব। এখন এগুলোকে আরও 10 মিনিট চিনির পানিতে রান্না করে নিব। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নিব। এখন এই চিনির পানিটার সাথেই টুটি ফুটির টুকরোগুলো দিয়ে দিব। এগুলোর সাথে আরও 1 কাপ চিনি দিয়ে দিব। একসাথে আমি দুটো আইটেমই বানিয়ে নিচ্ছি, তাহলে কাজটা সহজ ও তাড়াতাড়ি হবে। এগুলোকেও 10-15 মিনিট রান্না করে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি এগুলাকে উঠিয়ে নিয়েছি। তারপর কিছু টুকরোর সাথে আমি একটু কালার মিশিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। বাকিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছি। এগুলাকেও এভাবে ছড়িয়ে নিব। এখন যেই চিনির পানিটুকু ছিল এটার সাথে আরও 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। একটু ঘন করে শিরা করে নিব মোরব্বার জন্য। চিনি শিরাটা একটু ঘন হয়ে আসলেই মোরব্বার টুকরোগুলো দিয়ে দিব। এখন এগুলোকে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করে নিব। এই পর্যায়ে ঢাকনা দিতে হবে না, তাহলে আরও পানি উঠবে। অনেকক্ষণ জাল করার পর পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এই তো হয়ে গেল তরমুজের খোসার মোরব্বা। খেতে কিন্তু ভালোই হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি টুটি ফুটিগুলোকে চুলার নিচে হালকা শুকিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে একসাথে রোদে শুকিয়ে নিয়েছি। 2-3 দিন চুলার নিচে দিলেই এগুলো ভালোভাবে শুকিয়ে যাবে। এই টুটি ফুটিগুলো বাচ্চারা অনেক পছন্দ করে। ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার দিবেন। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।